হ্যালো স্টুডেন্টস, ক্লাস 10 জেনারেল ম্যাথসের এক্সারসাইজ 3.2 এই ভিডিওটিতে আমি কোশ্চেন নাম্বার 5, 6 এবং 7 এই তিনটি অঙ্ক সলভ করে দেখাবো। প্রথমে তোমরা কোশ্চেন নাম্বার 5 দেখো। একটি আয়তাকার বাগানের পরিসীমার অর্ধেক হচ্ছে 36 মিটার, যার প্রস্থ থেকে দৈর্ঘ্য 4 মিটার বেশি। বাগানটির দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করো। তো বাগানটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করতে হলে প্রথমে আমরা ধরে নেব, মনে করি দৈর্ঘ্য x মিটার এবং প্রস্থ y মিটার। আমাদেরকে বলেছে দৈর্ঘ্য প্রস্থ থেকে 4 মিটার বেশি। তো অ্যাকর্ডিং টু কোয়েশ্চন দৈর্ঘ্য x আর প্রস্থ y, y থেকে 4 মিটার বেশি হলো x, তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চন y প্লাস 4 ইকুয়াল টু x। এটা হয়ে গেল আমাদের 1 নম্বর সমীকরণ। আবার দেখো, আমাদের বলেছে যে পরিসীমার অর্ধেক হচ্ছে 36 মিটার। তো আবার আমরা জানি আয়তের পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। এখন আয়তের পরিসীমা এটার অর্ধেক বলেছে, তো আমরা দুটো দিকেই আমরা হাফ দিয়ে ইনটু করছি। হাফ ইনটু আয়তের পরিসীমা, এটা আয়তটির লিখছি, আয়তটির পরিসীমার অর্ধেক। তাহলে এইদিকে যেহেতু হাফ দিয়ে ইনটু করলাম, এই সাইডেও আমরা হাফ দিয়ে ইনটু করতে হবে। বুঝতে পেরেছ? আয়তের পরিসীমা হলো 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। আমরা সেটার দুটো সাইডেই হাফ দিয়ে ইনটু করছি। আর আমাদের কোশ্চেনটাতে আয়তাকার বাগানের পরিসীমার অর্ধেক হচ্ছে 36 মিটার বলেছে। তাহলে এই পরিসীমাটার অর্ধেক এটা হয়ে যাবে 36, আর এই সাইডে রাইট সাইডে হাফ ইন্টু 2 আছে, তাহলে 2 এটা কাটা যাবে। কাটা গেলে আমরা পাবো দৈর্ঘ্য প্লাস প্রস্থ, আর দৈর্ঘ্য আমরা ধরেছি x আর প্রস্থ ধরেছি y, তাহলে x প্লাস y। তাহলে আমরা পেলাম 36 ইকুয়াল টু x প্লাস y। এটা হয়ে গেল আমাদের 2 নম্বর সমীকরণ। এখন আমরা এটার লেখ অঙ্কন করতে হবে, আর লেখ থেকে আমরা সমাধান বের করে দৈর্ঘ্য এবং প্রস্থ নির্ণয় করতে হবে। তো ফ্রম 1 এক নম্বরে কি আছে দেখো, y প্লাস 4 ইকুয়াল টু x। সেখান থেকে আমরা লিখতে পারি y ইকুয়াল টু x মাইনাস 4। এই 4টাকে রাইট সাইডে নিয়ে আসলাম, প্লাস 4টা মাইনাস 4 হয়ে গেল, y ইকুয়াল টু x মাইনাস 4 হলো। ঠিক আছে? এখন এখান থেকে আমরা দুটো বিন্দু বের করে নেব। এই সমীকরণটাকে স্যাটিসফাই করে এমনভাবে দুটো বিন্দু আমরা এখানে বের করে নেব। একটা a আর একটা হলো b। a এবং b x এবং y স্থানাঙ্ক। দেখো, যদি আমরা প্রথমে x ইকুয়াল টু 10 ধরি, x এর ভ্যালু প্রথমে আমরা 10 ধরছি, তাহলে 10 মাইনাস 4 6, y হয়ে যাবে 6। আবার x এর ভ্যালু যদি আমরা 20 ধরি, x এর ভ্যালু এবার আমরা 20 ধরছি, তাহলে 20 মাইনাস 4 60। তো এইভাবে 1 নম্বর সমীকরণের জন্য আমরা দুটো বিন্দু পেয়েছি। আবার 2 নম্বরের জন্য আমরা একইভাবে করব। ফ্রম 2 2 নম্বরে আছে 36 ইকুয়াল টু x প্লাস y।
তাহলে 2 নম্বর সমীকরণের থেকে আমরা পাই, দেখো y ইকুয়াল টু 36 মাইনাস এক্স, এক্সটা এই সাইডে আসলে মাইনাস হয়ে যাবে। তো 36 মাইনাস এক্স ইকুয়াল টু ওয়াই। সেখান থেকে আমরা দুটো বিন্দু বের করে নিব, সি এবং ডি বিন্দু। সি এবং ডি বিন্দুর জন্য এক্স এবং ওয়াই স্থানাঙ্ক দেখো, যদি আমরা এক্স এর ভ্যালু প্রথমে 18 ধরি, এক্স এর ভ্যালু আমরা ধরলাম 18, তাহলে 36 মাইনাস 18 18, ওয়াই এর ভ্যালু হয়ে যাবে 18। নেক্সট এক্স এর ভ্যালু যদি আমরা 16 ধরি, তাহলে 36 মাইনাস 16 আমরা পাবো 20। এখন আমাদের দুটো সমীকরণের জন্যই দুটো দুটো বিন্দু আমরা পেয়ে গেছি। এখন এখানে দেখো এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ অক্ষরেখা দুটি এঁকে নিয়েছি, যে দুটো ও বিন্দুতে ছেদ করেছে। এখন এখানে যেগুলি ফিগার আছে একটু বড় আছে, তো আমি এখানে প্রতিটি ঘরকে 2 একক করে ধরে নেব। তাহলে এটা 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18, 20। একইভাবে 10, 12, 14, 16, 18, 20। ঠিক আছে? তো এখন এ বিন্দুটা বসাবো x10 y6, x10 এটা আর y6। এই বিন্দুটা হবে এই বিন্দু। আর নেক্সট বি বিন্দুটা 20 16, 20 16। এই বিন্দুটা হয়ে যাবে 20 16, এটা বি বিন্দু। এখন এ এবং বি আমরা সংযোগ করব। এ এবং বি সংযোগ করে আমরা একটা রেখা পেলাম। এই রেখাটির নাম দিব আমরা PQ। এ বিন্দুর স্থানাঙ্ক 10 6, এবং বি বিন্দুর স্থানাঙ্ক 20 60। এখন সি বিন্দুটা দেখো 18 18, সি বিন্দুটার জন্য 18 18। এই বিন্দুটা হবে 18 18, এটা সি বিন্দু। আর বি বিন্দুটা 16 20, 16 20। এই বিন্দুটা আমরা পেলাম ডি বিন্দু। ডি বিন্দুর স্থানাঙ্ক 16 20, আর সি বিন্দুর স্থানাঙ্ক 18 18। এবং
এখন আমরা সি এবং ডি সংযোগ করব। সি এবং ডি সংযোগ করে আমরা যে সরল রেখাটি পেলাম সেই সরল রেখাটিকে আমরা আর এস নামকরণ করব। আর এস। তো দেখো পি কিউ এবং আর এস, পি কিউ এবং আর এস এই রেখা দুটি একটি বিন্দুতে ছেদ করেছে, যেটা হলো বি বিন্দু, যার স্থানাঙ্ক 2016। তো আমরা প্রথমেই লিখব। এখন কার্টেসীয় সমতলে A tan 6 এবং B 2016 বিন্দু দুটি স্থাপন করে সংযোগ করায় পি কিউ রেখা পাওয়া গেল, যেটা সমীকরণ 1 এর লেখ। একইভাবে সি 18 এবং বি 16-20 স্থাপন করে সংযোগ করায় আর এস রেখা পাওয়া গেল, যেটা সমীকরণ 2 এর লেখ। এই লেখ দুটি কোন বিন্দুতে কেটেছে? দেখো এই দুটো লেখ বি বিন্দুতে ছেদ করেছে, যার স্থানাঙ্ক 2016। এই লেখ দুটি বি বিন্দুতে ছেদ করেছে, বি বিন্দুতে। বির স্থানাঙ্কটা এখানে দিয়ে দিচ্ছি, বি 2016 বিন্দুতে ছেদ করেছে। এখানে দেখো এই স্থানাঙ্কের প্রথমটা হলো x আর দ্বিতীয়টা হলো y স্থানাঙ্ক। তো এখানে x = 20 এবং y = 16। অর্থাৎ আমরা x ধরেছি বাগানটির দৈর্ঘ্য আর y ধরেছি প্রস্থ। x আমরা 20 পেয়েছি, y 16 পেয়েছি। অর্থাৎ বাগানটির দৈর্ঘ্য = 20 মিটার এবং প্রস্থ = 16 মিটার। তো আমাদেরকে বলেছিল যে বাগানটির দৈর্ঘ্য প্রস্থ নির্ণয় করো, তো দৈর্ঘ্য প্রস্থ আমাদের এইভাবে নির্ণয় হয়ে গেল। ঠিক আছে? তো তোমরা অঙ্কটা তুলে নাও। নেক্সট আমি 6 নাম্বারটা করাবো।
এখন তোমরা কোশ্চেন নাম্বার 6 দেখো। রৈখিক সমীকরণ yx + 3y - 8 = 0 দেওয়া হলো। দুটি চলক বিশিষ্ট অপর একটি রৈখিক সমীকরণ লিখো যেন জোড়ার জ্যামিতিক বর্ণনা হয়। 1 নম্বরে দিয়েছে পরস্পর ছেদি সরলরেখা, 2 নম্বরটা দিয়েছে সমান্তরাল সরলরেখা এবং 3 নম্বরটা দিয়েছে সন্নিপাতী রেখা। দেখো এই এক্সারসাইজের প্রথম থেকেই তোমরা পেয়েছো যে কখন রৈখিক সমীকরণ জোড়ার পরস্পর ছেদি সরলরেখা কখন হয়, কখন সমান্তরাল সরলরেখা হয়, কখন সন্নিপাতী রেখা হয়। তো সেই হিসাবে আমরা এই সমীকরণটার অপর সমীকরণ আমরা লিখতে হবে যাতে এই জোড়া সমীকরণের এগুলো আমরা পাই। ঠিক আছে, তো প্রথমে আমি করছি সলিউশন। 1 নম্বরটা আমি করবো প্রথমে। তো পরস্পর ছেদি সরলরেখা তোমরা লিখবো রৈখিক জোড়া রৈখিক সমীকরণের জ্যামিতিক বর্ণনা, অর্থাৎ লেখাগুলো যেটা হবে জ্যামিতিক বর্ণনা পরস্পর ছেদি সরলরেখা হবে যদি a1/a2 not equal to b1/b2 হয়। প্রদত্ত সমীকরণটা আমাদের দেওয়া আছে দেখো yx + 3y -8 = 0। এখন উক্ত শর্ত, এই যে শর্তটা, এই উক্ত শর্ত সিদ্ধ করা উক্ত শর্ত সিদ্ধ করা অপর সমীকরণটি একটি হতে পারে। দেখো a1/a2 not equal to b1/b2 সেরকম শর্ত সিদ্ধ করে এই সমীকরণটার সঙ্গে আমরা অনেক সমীকরণ লিখতে পারি। একটাই যে হবে একটা পার্টিকুলার কোনো সমীকরণ নয়, এখানে আমরা আলাদা আলাদা সংখ্যা দিয়ে আমরা এই শর্ত সিদ্ধ করে সমীকরণ লিখতে পারি। তো সেই জন্য আমি লিখেছি অপর একটি সমীকরণ হতে পারে। ঠিক আছে, তো আমরা দেখো প্রথমে এখানে আছে yx মানে x এর সহগ 2, a1 আছে 2, সেখানে যদি আমি 2/4 করে দিই, দেখো a2 যদি আমি 4 করে দিই তাহলে এখানে হবে 4x, আর 4x এখানে লেখার সঙ্গে সঙ্গে a1 2 a2 হয়ে গেল 4, তাহলে a1/a2 হচ্ছে 2/4। সেখান থেকে আমরা a1/a2 পাচ্ছি হাফ। এখন b1/b2 আমাদের এরকম হতে হবে যাতে হাফ না হয়, যেটা সমান যাতে না হয়। তো এখন যদি আমরা 3y এখানে আছে সেখানে যদি আমরা এখানে 4y লিখে দিই তাহলে b1 হবে 3 আর b2 হবে 4। সেই ক্ষেত্রে b1/b2 আমরা পাবো 3/4।
যেটা নাকি এটার সমান, এই দুটো কিন্তু সমান নয়। তো আমাদের এই শর্তটা সিদ্ধ হয়ে যাবে। তো আমরা এখানে লিখলাম 4x + 4y। আর এই ক্ষেত্রে আমাদের C1/C2 কি হবে সেটার কোনো দরকার নেই। তো আমরা সেই জন্য এটা জাস্ট -9 লিখে দিলাম =0। দেখো এখানে A1/A2 2/4 হাফ হয়েছে আমাদের, আর এখানে B1/B2 3/4, এটা আমাদের কি হয়েছে, এটা সমান নয়। অতএব আমাদের এই শর্তটা সিদ্ধ করে আমরা সমীকরণটা লিখেছি। আর এই সমীকরণ থেকেই আমরা পরস্পরছেদী সরলরেখা দুটি পাবো। ঠিক আছে, তো আমাদের এটা আনসার 1 নম্বর। নেক্সট 2 নম্বরটা, সলিউশন 2। কি লাগে আমাদের, সমান্তরাল সরলরেখা। একইভাবে আমরা লিখব জোড়া রৈখিক সমীকরণের জ্যামিতিক বর্ণনা সমান্তরাল সরলরেখা। হবে যদি, দেখো সমান্তরাল সরলরেখা হতে হলে কি হতে হবে, A1/A2 = B1/B2 but not equal to C1/C2। এখন এই শর্তটা সিদ্ধ করে আমরা সমীকরণ লিখতে হবে। তো আমাদের যেটা দেওয়া আছে সমীকরণ, সেটা প্রদত্ত সমীকরণ। একটাই সমীকরণ আমাদের দেওয়া আছে, 2x + 3y - 8 = 0। আর এই সমীকরণটার সঙ্গে আমরা অন্য একটা সমীকরণ লিখব যেখানে এই শর্তটা সিদ্ধ হয়। তো আমাদের এবার লাগবে A1/A2 = B1/B2। তো A1 আছে 2x, এখানে যদি আমরা 6x লিখি, আমরা লিখে নিচ্ছি। অতএব উক্ত শর্ত সিদ্ধ করা অপর সমীকরণ একটি হতে পারে এখানে 2x আছে, আমি যদি 6x লিখি তাহলে আমাদের A1/A2 হয়ে যাচ্ছে। A1 এখানে 2 আর A2 6, 2 1 যা 2, 2 3 যা 6, আমরা পাচ্ছি 1/3। এটার ইকুয়াল টু হতে হবে তোমার B1/B2। এখন এখানে B1 আছে 3, তাহলে B2টা এরকম কি লিখবো যাতে আমরা 1/3 পাই, তার মানে 3 3 3 যা 9। যদি আমরা 9y দিই তাহলে দেখো কি হচ্ছে, B1/B2, B1 আছে 3, B2 আমরা লিখলাম 9, 3 1 যা 3, 3 3 যা 9। তো এখানেও আমরা কি পাচ্ছি, 1/3 পাচ্ছি। এটা আমাদের সমান হচ্ছে। ঠিক আছে, নেক্সট C1/C2 যেটা হবে সেটা এদের সমান হবে না। তো সমান না হলে আমরা এটার যে কোনো একটা সংখ্যা -7 আমি লিখে দিতে পারি। তো -8, দেখো C1/C2 -8/-7, তো মাইনাস দুটি কাটাকাটি যাবে আর 8/7 হবে। তাহলে দেখো
a1 by a2 ইকুয়াল টু b1 by b2 বাট নট ইকুয়াল টু c1 by c2। কেন? এই দুটো হচ্ছে 1/3 কিন্তু এটা হচ্ছে 8/7, এটা সমান হলো না। তো আমাদের এই শর্তটা সিদ্ধ করবো। তো আমরা লিখব 6x প্লাস 9y মাইনাস 7 ইকুয়াল টু 0। ঠিক আছে, তো এটাই হয়ে গেল আনসার। নেক্সট আমি 3 নাম্বারটা করব। এটা তুলে নাও, আমি 1 নাম্বারটা মুছে এখানে করছি। এখন আমি করছি 3 নাম্বারটা। জোড়া রৈখিক সমীকরণের জ্যামিতিক বর্ণনা। এবার লাগবে সন্নিপাতী রেখা। সন্নিপাতী রেখা হবে যদি a1 by a2 equal to b1 by b2 equal to c1 by c2 হয়। প্রদত্ত সমীকরণটি আমরা লিখে নিব। প্রদত্ত সমীকরণ 2x plus 3y minus 8 equal to 0। এখন উক্ত শর্ত সিদ্ধ করা অপর সমীকরণ একটি হতে পারে এখন এই তিনটাই কি হতে হবে? সমান হতে হবে। a1 by a2 equal to b1 by b2 equal to c1 by c2। ধরো আমি 2x এখানে আছে, এখানে দিলাম আমি 4x, তাহলে a1 by a2 আমাদের হয়ে গেল 2/4, অর্থাৎ হাফ। এটা b1 by b2 তাহলে হাফ হতে হবে। b1 by b2 এটা যা হয় সেখানেও আমরা হাফ পেতে হবে। তাহলে এখানে আছে 3 জায়গায় যদি আমরা 6 লিখে দিই, দেখো b1 আছে 3 আর b2 আমরা লিখলাম 6। 3 1 যা 3, 3 2 যা 6, এখানে আমরা হাফ পেলাম। সাথে সাথে আমাদের c1 by c2 এখানেও আমরা হাফ পেতে হবে। এই তিনটা সমান হতে হবে। তো এখানে কি আছে? -8 আছে, তো -8 এখানে কি লিখলে আমাদের এই হাফটা আমরা পাবো? দেখো -16 যদি আমরা লিখি, 8 1 যা 8, 8 2 যা 16, ঠিক আছে? আর এই মাইনাস মাইনাস কাটা যাবে, তাহলে এখানে আমরা হাফ পাবো। তাহলে আমরা লিখলাম এই c1 by c2, এখন এটা হয়ে যাবে -16। a1 by a2 আমরা হাফ পেয়েছি, b1 by b2 আমরা হাফ পেয়েছি, আর c1 by c2 আমরা হাফ পেয়েছি। তো 0, এটাই আনসার। ঠিক আছে? তো এইভাবে তোমাদের অঙ্কগুলি হয়ে গেল। এগুলি তোমরা রাফে রাখবে। আর এই যে আমি সমীকরণগুলি লিখলাম এখানে বা এখানে, শুধু এই সমীকরণটাই এটার একমাত্র অ্যান্সার নয়। তোমরা নিজেদের মতো করে সংখ্যা বেছে এগুলি অন্য অন্য সমীকরণও তোমরা লিখতে পারবে, শুধু শর্তটা তোমরা ঠিক রাখবে। ঠিক আছে? তো এটা তুলে নাও। নেক্সট আমি 7 নাম্বারটা করাবো। এখন তোমরা 7 নাম্বার অঙ্কটা দেখো। সমীকরণ x minus y plus 1 equal to 0 এবং 3x plus 2y minus 12 equal to 0 এর লেখগুলো অঙ্কন করো।
এই দুটি রেখা এবং x অক্ষের দ্বারা গঠিত ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো এবং ত্রিভুজাকৃতি অঞ্চল চিত্রাঙ্কিত করো। তো আমরা প্রথমে এই যে জোড়া রৈখিক সমীকরণ দেওয়া আছে সেই সমীকরণ দুটির লেখ অঙ্কন করতে হবে, আর এই লেখ দুটি x অক্ষের সঙ্গে যে ত্রিভুজ তৈরি করবে সেই ত্রিভুজের শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক নির্ণয় করতে হবে, আর ত্রিভুজটিকে আমরা চিত্রাঙ্কিত করতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমরা লিখে নিচ্ছি যে দুটো সমীকরণ দেওয়া আছে। জোড়া রৈখিক সমীকরণ দুটি দেওয়া আছে। দেখো x মাইনাস ওয়াই প্লাস 1 ইকুয়াল টু 0, এটা আমরা 1 নম্বর ধরলাম। আর ট্রাইজ x প্লাস 2y মাইনাস 12 ইকুয়াল টু 0, এটাকে আমরা 2 নম্বর ধরলাম। তো 1 নম্বর সমীকরণটাকে দেখো আমরা লিখতে পারি, এই ওয়াইটাকে যদি রাইট সাইডে নিয়ে যাই তাহলে হবে আমাদের x প্লাস 1 ইকুয়াল টু ওয়াই, মাইনাস ওয়াইটা রাইট সাইডে এসে ওয়াই প্লাস ওয়াই হয়ে গেল। নেক্সট এখানে দেখো ট্রাইজ x প্লাস 2y মাইনাস 12 ইকুয়াল টু 0 আছে, তাহলে 2y ইকুয়াল টু লিখতে পারি এই মাইনাস 12টা রাইট সাইডে আসলে প্লাস 12 হয়ে যাবে, আর ট্রাইজ x এটা প্লাস আছে রাইট সাইডে চলে আসলে এটা মাইনাস ট্রাইজ x হবে। নেক্সট স্টেপে y ইকুয়াল টু 12 মাইনাস ট্রাইজ x ডিভাইডেড বাই 2, দেখো y সঙ্গে 2 ইনটু হয়েছিল, এই সাইডে এসে ডিভাইড হয়ে গেল। এখন আমরা এই দুটো সমীকরণকে স্যাটিসফাই করে এমনভাবে এক জোড়া করে বিন্দু নির্ণয় করে নিব। তো 1 নম্বর সমীকরণ থেকে আমরা দুটো বিন্দু নির্ণয় করব, a এবং b, আর a b x এবং y স্থানাঙ্ক আমরা বের করে নেব। দেখো আছে x প্লাস 1 ইকুয়াল টু y, তাহলে x এর ভ্যালু যদি আমরা -1 ধরি, দেখো তাহলে কি হবে -1 প্লাস 1 ইকুয়াল টু y, -1 প্লাস 1 কাটা যাবে, 0 পাবো আমরা, 0 ইকুয়াল টু y। যখন আমরা x এর ভ্যালু -1 ধরলাম, y এর ভ্যালু পেলাম 0। ঠিক আছে, নেক্সট এখন আমরা মনে করো x এর ভ্যালু আমরা 1 ধরলাম, x এর জায়গায় আমরা 1 লিখলাম, তো 1 প্লাস 1 পাবো 2, y এর ভ্যালু আমরা তখন পাবো 2। x এর ভ্যালু যখন 1 ধরলাম, y এর ভ্যালু পেলাম আমরা 2। এটা 1 নম্বর সমীকরণের জন্য আমরা দুটো বিন্দু পেয়েছি। এখন ফ্রম 2 নম্বর সমীকরণ থেকে দেখো আমরা C এবং D দুটো বিন্দু নির্ণয় করে নেব। C এবং D এর x এবং y স্থানাঙ্ক দেখো। প্রথমে ধরো x এর স্থানাঙ্ক x এর ভ্যালু আমি ধরলাম 2, তাহলে কি হবে y ইকুয়াল টু আমাদের আছে 12 মাইনাস ট্রাইজ x, ট্রাইজ x মানে 3 ইনটু x, x এর ভ্যালু আমি 2 ধরেছি, তাহলে 3 ইনটু 2 ডিভাইডেড বাই 2, সেখান থেকে আমি পাবো 12 মাইনাস, দেখো 3 2 যা 6 ডিভাইডেড বাই 2, সেখান থেকে আমি পাবো 12 এর থেকে 6 গেলে 6, তাকে 2 দিয়ে ডিভাইড করলে আমি পাবো 3, তার মানে y এর ভ্যালু আমি পেলাম 3। কখন? যখন x এর ভ্যালু আমি 2 ধরেছি, y এর ভ্যালু পেয়েছি 3। ঠিক আছে, এবার x এর ভ্যালু যদি আমি 4 ধরি, মনে করো x এর ভ্যালু আমি 4 ধরলাম, তাহলে কি হবে দেখো এখানে যদি আমি 4 লিখি,
তাহলে 3 4 যা 12, তাহলে 12 মাইনাস 12 হবে 0 ডিভাইডেড বাই 2। জিরোকে যে নাম্বার দিয়ে ডিভাইড করো না কেন আমরা জিরোই পাবো। তো যখন আমরা এক্স এর ভ্যালু 4 ধরলাম, ওয়াই এর ভ্যালু পেলাম 0। ঠিক আছে? তো এইভাবে আমাদের দুটো বিন্দু দুটি সমীকরণের জন্য হয়ে গেছে। এখন আমরা এর জন্য প্রথম সমীকরণটার জন্য লেখ অঙ্কন করব। তার জন্য এ এবং বি বিন্দু দুটি আমরা দেখো এক্স ও এক্স ড্যাশ এবং ওয়াই ও ওয়াই ড্যাশ দুটি অক্ষরেখা এঁকে নিয়েছি যে দুটো ও বিন্দুতে ছেদ করেছে। এখন এ বিন্দুটা বসাবো আমরা এ, এক্স স্থানাঙ্ক আছে -1 এবং ওয়াই স্থানাঙ্ক আছে 0। তো এক্স স্থানাঙ্ক -1 তোমরা জানো এক্স এর ভ্যালু যখন মাইনাস থাকে তখন এই এক্স অক্ষের লেফটের দিকে যাবে, এই হলো -1। আর ওয়াই 0 আছে মানে ওয়াই 0 হলে এক্স অক্ষতেই থাকবে। ঠিক আছে? তো এটা হয়ে গেল আমাদের এ বিন্দু। আর এ বিন্দুর স্থানাঙ্ক কি? -1 আর 0। তো -1 আর 0 এ বিন্দুর স্থানাঙ্ক। নেক্সট বি বিন্দুটা আমরা বসাবো। আছে x স্থানাঙ্ক 1, y স্থানাঙ্ক 2। x স্থানাঙ্ক 1 দেখো এই এবার রাইট সাইডে যাবে 1, আর y0 1, y2 আছে সরি x1 y2 হলে 1 2। তাহলে আমরা পাবো এই বিন্দুটা। তো এটা হলো আমাদের বি বিন্দু যার স্থানাঙ্ক 1 আর 2 1 2। নেক্সট এটা আমাদের হয়ে গেল এ বি বিন্দু দুটি আমরা পেয়ে গেছি। এই দুটিকে আমরা সংযোগ করব। আমরা একটা রেখা পেলাম, এই রেখাটিকে এ বি সংযোগ করে একটি আমরা রেখা পেলাম। এই রেখাটিকে আমি পি কিউ নামকরণ করছি। এখন সি বিন্দুটা স্থাপন করব। দেখো সি বিন্দুর স্থানাঙ্ক আছে 2 3। এখান থেকে এটা 0 বিন্দু, সেখান থেকে 2 1 2 আর 3 y3 1 2 3। তো এই বিন্দুটা হবে, এই বিন্দুটা হলো সি বিন্দু। স্থানাঙ্ক হলো 2 3। নেক্সট ডি বিন্দুটা দেখো আছে 4 0 1 2 3 4 আর 0 মানে এখানেই থাকবে 0 y0 হলে x অক্ষতেই থাকবে। এখন এটা হয়ে গেল আমার ডি বিন্দু যার স্থানাঙ্ক 4 0। এখন সি আর ডি সংযোগ করব। সি আর ডি সংযোগ করেও একটা আমরা সরল রেখা পেলাম যেটাকে আমি আর এস নামকরণ করছি। আর এস। এখন 1 নম্বর সমীকরণের যেটা লেখ এবির লেখ এই পি কিউ রেখা 1 নম্বর সমীকরণের লেখ, সেটার জায়গায় আমি 1 নম্বর সমীকরণটা লিখে দিব x minus y plus 1 equal to 0। তো x minus y plus 1 equal to 0। Next
নেক্সট দেখো আমার 2 নম্বর সমীকরণটা, যেটার জন্য আমি আর এস লেখটি পেয়েছি তার সাইডে এটা লিখে দিব। 2 নম্বর সমীকরণটা থ্রাইস এক্স প্লাস 2y মাইনাস 12 ইকুয়াল টু 0। যখনই তোমরা কোনো সমীকরণের জন্য একটা লেখ পাবে তার সাইডে সমীকরণটা এভাবে লিখে দেবে। এখন দেখো আমাদেরকে বলেছিল যে লেখ অঙ্কন করো এই দুটি রেখা এবং এক্স অক্ষের দ্বারা গঠিত ত্রিভুজের শীর্ষবিন্দুর স্থানাঙ্ক নির্ণয় করো। দেখো এখানে আমরা একটা ত্রিভুজ পেয়েছি যে যার শীর্ষবিন্দু হলো এ সি আর বি। দেখো এখানে একটা ত্রিভুজ গঠন হয়েছে, যে ত্রিভুজের শীর্ষবিন্দুগুলি হলো এ সি এবং বি। তাহলে এই শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক আমরা লিখতে হবে। আর সঙ্গে বলেছে যে ত্রিভুজাকৃতি অঞ্চল চিত্রাঙ্কিত করো। চিত্রাঙ্কিত করো মানে এটা আমাদের একটু কালার করে দিতে হবে। কালার মানে একটু পেন্সিল দিয়ে তোমরা শেড করে দিবে, ঠিক আছে? তো এইভাবে একটু শেড করে দিবে, ত্রিভুজটা যাতে ভালো করে পরিষ্কার করে বোঝা যায় সেরকম ভাবে একটু শেড করে দিবে। তো আমরা এখন লিখব কি কি করলাম, কি কি রেখা আমরা পেলাম, কিভাবে ত্রিভুজ হলো, কথাগুলি আমরা লিখে দেব। এখন কার্টেসীয় সমতলে কি কি বিন্দু বসিয়েছি আমরা? প্রথমে এ বসিয়েছি, এ -1 0 এবং বি হলো 1 2। বিন্দু দুটি স্থাপন করে সংযোগ করায় পি কিউ রেখা। দেখো আমরা প্রথমে পি কিউ রেখাটি পেয়েছি এ বি সংযোগ করে। পি কিউ রেখা পাওয়া গেল। আর এই পি কিউ রেখাটা কি? সমীকরণ 1 এর লেখ। তো যেটা সমীকরণ 1 এর লেখ। একইভাবে সি বিন্দুটা হলো 2 3 এবং বি বিন্দুটা হলো 4 0 স্থাপন করে সংযোগ করায় আর এস রেখা পাওয়া গেল, যেটা সমীকরণ 2 এর লেখ। এই লেখ দুটি দেখো দুটো লেখ এই সি বিন্দুতে কাটাকাটি করেছে। এই লেখ দুটি সি বিন্দুতে ছেদ করেছে এবং এক্স অক্ষের সঙ্গে ত্রিভুজ কি ত্রিভুজ উৎপন্ন করেছে? এ সি ডি। ত্রিভুজ এ সি ডি উৎপন্ন করেছে। এখন শীর্ষবিন্দু, এখানে 3টা শীর্ষবিন্দু আছে, এ সি এবং ডি। শীর্ষবিন্দু এর স্থানাঙ্ক
এর স্থানাঙ্ক হলো তোমার -10, বির স্থানাঙ্ক বি নয়, এটা হবে সি। বিটা তোমাদের মাঝখানে আছে, এটা শীর্ষবিন্দু নয়, সিটা হলো শীর্ষবিন্দু। সি এর স্থানাঙ্ক 2, 3 এবং ডির স্থানাঙ্ক আছে 40। তো শীর্ষবিন্দুগুলির স্থানাঙ্ক লেখা হয়ে গেল, আর আমরা এই ত্রিভুজ অঞ্চল আমরা চিত্রাঙ্কিত করেছি। তো এভাবেই আমাদের অঙ্কটা কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, তো তোমাদেরকে 5, 6, 7 তিনটা অঙ্ক এখানে আমি করে দিলাম। আশা করি সবগুলি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ।